যেদিকে ঘুরি আর যেখানেই যাই একটা জিনিস দেখেছি, নিজের এলাকার মতো শান্তি আর কোনো জায়গায় নাই। আজকের দিনটি আমাদের জন্য একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে। গ্রামের মধ্যে আমাদের মুন্সি পরিবার একটি সুন্দর বনভোজনের আয়োজন করে। বাড়ির মধ্যে আমরা পুরুষেরা রান্নাবান্না করে নৌকা দিয়ে সবাই একসাথে যাব নিজুম দ্বীপে, এবং সেখানে দুপুরের খাওয়া দাওয়া হবে, পারস্পরিক আলাপচারিতা হবে এবং হালকা চমলক্ষ বিনোদন হবে। বাড়ির সবাইকে একত্রিত করে এমন একটি সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমরা, যা অতি স্মরণীয় হয়ে থাকবে। রান্না বান্নার কাজ চলতেছে, এই দিকটাতে আমি এবং আমার রাজকন্যা এবং কিছু ছোট ভাই বেড়াদার সহ নিজুম দ্বীপে চলে আসলাম। সবাইকে নিয়ে আসার আগে নিজুম দ্বীপটা ঘুরে দেখব এবং এর আশেপাশে পরিবেশ ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য। আনুমানিক 15-16 বছর পর এই বনভোজনকে কেন্দ্র করে নিজুম দ্বীপে আসলাম আমি। যেহেতু এখন বর্ষাকাল, নদী এবং তার আশেপাশের জায়গাগুলি পানিতে টইটম্বুর। এই বালকগুলি ওই পার থেকে সাঁতার কেটে এই নিজুম দ্বীপে আসতেছে এখানে ফুটবল খেলার জন্য। এরা কি জানে জীবনের কত সুন্দর মুহূর্ত পার করছে তারা? আসলে বড় হওয়ার সাথে সাথে শৈশবের দিনগুলি কেমন হারিয়ে যেতে থাকে ছেলেবেলার বন্ধুগুলি, তারপর আর ফেরা হয় না, কখনো না। অনেক সুন্দর মনোরম রোমান্টিক ওয়েদার পেয়েছি আমরা। ঘোরাঘুরি ও দেখা দেখি শেষ করে আমরা সেখান থেকে ব্যাক করলাম। এসে আবার আমরা রান্না বান্নার কাজে যোগ দিলাম। বিরিয়ানি রান্না করার জন্য আলু তৈলে ভাজা হচ্ছে, অন্য পাশে মুরগির মাংস রান্না করা হচ্ছে। দেখতে দেখতে মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন একটি পাত্রের মধ্যে ঢেলে রাখা হবে 10 কেজি আতপ চাল, 20 কেজি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য পরিমাণ মতো তেল ও ঘিয়ের মধ্যে পেঁয়াজ ও কয়েকটি মশলার আইটেম ভেজে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর তার মধ্যে রান্নাকৃত মুরগির মাংস ঢেলে দেওয়া হচ্ছে। চাল ও মুরগির মাংস ভালো করে নাড়া দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর হলো অপেক্ষার পালা। এখন আমাদের বিরিয়ানি প্রায় রান্না হয়ে গেছে, তবে মনে হচ্ছে বিরিয়ানির মধ্যে পানি কম হয়েছে। তার জন্য খানিকটা গরম পানি ও কয়লা দিয়ে দেই আমরা। খানিকটা সময় অপেক্ষা করার পর ভেজে নেওয়া আলু তার মধ্যে মিক্স করে নেই। বাস হয়ে গেল আমাদের বিরিয়ানি রান্না। কি সুন্দর লোভনীয় কালার হয়েছে। অন্যদিকে মুরগি রোস্ট রান্না করার জন্য এক এক করে প্রয়োজনীয় সকল মশলার আইটেম দেওয়া হচ্ছে। বাস হয়ে গেল আমাদের রোস্ট রান্না করা। ইতিমধ্যে আমাদের রান্নার বান্নার কাজ শেষ। এখন হলো আমাদের সবাই মিলে নিজুম দ্বীপে যাওয়ার পালা। আমাদের বাড়ির মধ্যে শুধুমাত্র মহিলারা ছাড়া মসজিদের হুজুর থেকে শুরু করে ছোট বড় সবাই আমরা এই বনভোজনে অংশগ্রহণ করি। সবাই স্বতঃস্ফূর্তভাবে এক এক করে রওনা দিয়েছে নিজুম দ্বীপের উদ্দেশ্যে। যখন বর্ষার মৌসুম আসে তখন আমাদের এই ডাকাতিয়া নদীকে আর নদী বলা যায় না, নদী হয়ে যায় সাগর। নদী তার হারানো যৌবন ফিরে পায়। শুধুমাত্র মানুষই তার হারানো যৌবন ফিরে পায় না। তাই যৌবন থাকাকালীন সময়ে আমরা এমন কিছু করব না হাত ও মুখের জবান দ্বারা অন্য একটি মানুষ কষ্ট পায়। কথা বলতে বলতে চলে আসলাম নিজুম দ্বীপে। আমরা এখানে পৌঁছানোর পূর্বে আরেকটি টিপ এখানে এসে পৌঁছায়। ইতিমধ্যে আমার প্রিয় কলিজার ভাই বেড়াদার সহ দুইজন সম্মানিত কাকা আমাদের মাঝে উপস্থিত হন। আর এই আয়োজনের পুরো ক্রেডিটটা দিচ্ছি আমি আমাদের প্রিয় তরুণ ভাই বেড়াদারকে। এক এক করে আমরা সবাই নিজুম দ্বীপে উপস্থিত হওয়ার পর বনভোজন নিয়ে প্রাসঙ্গিক আলাপচারিতা হয়। আসুন একটু সংক্ষেপে শুনে নেওয়া যাক। আমরা এই মুন্সিরা মিলন মেলা খুব একত্রিত হয়েছি। আব্দুর রহমান মুন্সি যে নাকি আমাদের এই প্রজন্মের জন্য অহংকার, এই যারা আছে প্রজন্মের জন্য অহংকার। আমার সুনাম শোনার মধ্য দিয়ে এদিকটাতে আমার কলিজার ভাই বেড়াদাররা ফাইনালি খাবার নিয়ে আসলো নিজুম দ্বীপে। এদিকটাতে সংক্ষেপে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখছেন আমার প্রিয় একজন মানুষ, কাকা আলাউদ্দিন মুন্সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সি ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির মিনি বনভোজন, এটা হলো মিনি বনভোজন। আজকে আমরা যেটা আয়োজন করছি 10-এর লাঠি 1-এর বোঝা, এই বাস্তব সত্য। আসলে আমরা মুন্সি পরিবাররা এবং আরো কিছু অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আমাদের নাইম কাকা এবং লোকমান কাকা। আসলে আমরা কখনো ভাবি নাই আপনারা যারা জুনিয়ররা এত সুন্দর আয়োজন করবেন। যাই হোক, অনেক সুন্দর আয়োজন হয়েছে। এটা আসলে একটা আন্তরিকতা, ঐকান্তিকতা, সহনশীলতা, সামাজিকতা, আসলে এটা মনের বিষয়। কথা বলতে বলতে এক এক করে সকলের মাঝে খাওয়া বিতরণ করা হচ্ছে। আসুন একটু দেখে নেই কে কেমন খাচ্ছে আর আমাদের পুরুষদের রান্না বান্নার খাবারের স্বাদ কেমন হয়েছে। সুন্দর করে ঠিক আছে নিয়ন কি তোকে ফেলেটা নাই না কেন? এটা কার সব খাওয়াটা ঠিক আছে নেই? হ্যাঁ ঠিক আছে নি?
তুই কই আছিলি সারাদিন? হ্যাঁ, কই তো দেখলাম না। কি অবস্থা কখন ভাই? খাওয়া আচ্ছা ভালো, বসে যাও। হ্যাঁ, খাওয়া কেমন হয়েছে? হ্যাঁ, বইবে না, এত কষ্ট করে ফাঁকশাক করছো, কি খাওয়া কেমন হয়েছে? এটা আইনি কইতাম না লই নাই লইতে। পাক কষ্ট হয়েছে, অস্থির পাক হয়েছে। খাওয়া দাওয়া শেষ, সবাই মিলে একত্রে ফটোশুট করে নিলাম। এখন হলো আমাদের নিরে ফেরার পালা। মূলত আমাদের খাবারের আয়োজন করা হয়েছিল 70 জনের জন্য। আলহামদুলিল্লাহ আমরা 70 জন ভালোভাবে পেট ভরে খাওয়া দাওয়া করার পরেও কিছু খাবার রয়ে যায়। পরে আমরা বাড়ির মধ্যে এসে কিছু খাবার ঘরে ঘরে পৌঁছে দেই। এমন একটি সুন্দর আয়োজনে সামিল হতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আর আমাদের মুন্সি পরিবার সবসময় এক ও অভিন্ন, সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে দেওয়ালের মতো দণ্ডায়মান। এমন আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ যোগে যোগে যেন চলমান থাকে, সেই আশা ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।